9 মে সকাল 8 ঘটিকায় পানিসাগর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রভাতী ও কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই টাউন হল সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরা এবং স্থানীয় এলাকার সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্বরা। উপস্থিত সকলেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মূল অনুষ্ঠানের শুরুতেই কবির হে নতুন দেখাদিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ এই গানটির সুরে উপস্থিত বিশিষ্টজনেরা সহ উপস্থিত সকল সংস্কৃতিপ্রিয় শুভানুধ্যায়ীদের যৌথ পরিবেশনার মাধ্যমেই সূচিত হয় কবির প্রণাম অনুষ্ঠানটি। পরবর্তীতে একে একে উপস্থিত সকল সংস্কৃতি শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনটিকে যথাযথ মর্যাদার সহিত উদযাপন করে। রবীন্দ্রনাথের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। উক্ত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুর পূর্বে সকাল 6টায় অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। উক্ত প্রভাত ফেরিটি টাউন হল সংলগ্ন এলাকা থেকে শুরু করে পানিসাগর জলবাসা ট্রাই জংশন হয়ে রৌয়া চামপ্রিলা বিলতই সহ আসামগতলা জাতীয় সড়ক হয়ে পানিসাগর বাজার পরিক্রমা করে পুনরায় টাউন প্রাঙ্গণে এসে সমাপ্তি হয়। আয়োজক সংস্থাদের পক্ষ থেকে জানানো হয় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হবে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন বিষয়ক সাংস্কৃতিক সন্ধ্যা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা। আমাদের পরাধীন ভারতবর্ষ, সেই ভারতবর্ষ স্বাধীনতার জন্য ওনার অবদান রয়েছে। আমরা যে স্বাধীন হয়েছি, যেমন 1905 সাল ইংরেজ সরকার বঙ্গভঙ্গের ডাক দিয়েছিলেন, সেই বঙ্গভঙ্গ রোধ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি ভারতবর্ষের সমস্ত জনগণকে সেই দিন এক করতে পেরেছিলেন রাখি বন্ধনের মাধ্যমে। উনি আমাদের যে একটা সুতোর মাধ্যমে কিভাবে ভারতবর্ষের জনগণ এক হবে সেটা তিনি জনগণকে বুঝিয়েছিলেন, যে এটা একটা সুতোর টুকরো নয় যে রাখি, সেটা ভারতবর্ষের জনগণ এক হওয়ার একটা পন্থা। তো সেই দিন তিনি রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ভারতবর্ষকে এক করে সেই ব্রিটিশ সরকারকে বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতের মানুষ এক, বঙ্গভঙ্গ রোধ করেছিলেন। এরকম ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব। তো এই ধরনের অনেক কাজ উনি করেছেন ভারতবর্ষ স্বাধীনতার জন্য। উনি সেই নাইট উপাধিও বর্জন ত্যাগ করেছিলেন। কেন ত্যাগ করেছিলেন? যে ব্রিটিশ সরকার ভারতবর্ষ শাসন করছে, উনি সেই পরাজয় ভারতবর্ষ মেনে নিতে পারেননি। তাই সেই ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি উনি গ্রহণ করেননি, সেটাকেও উনি ত্যাগ করেছিলেন। তো সেই বিশ্বকবি আজকে আমরা জন্মজয়ন্তী পালন করছি, এবং বিশেষ করে সঙ্গীত জগতে উনার যে অবদান, যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সেই সঙ্গীত জগতের শিল্পীরা যে যদি রবীন্দ্রসঙ্গীত না করেন তাহলে উনাদের সেই সঙ্গীত জগৎটা অসম্পূর্ণ থেকে যায়।